আমাদের এই আজকের যোগদান সভাতে আমরা এই মুহূর্তে আমরা বরণ করে নেব আমাদের ত্রিপুরা মাতার সাথী এবং ওয়ারিসকে, যারা মহারাজের নেতৃত্বে আগামী 2023-এ এই ত্রিপুরাতে একটা শান্তি, মানবতা এবং উন্নয়ন এবং আমাদের যে অধিকার প্রতিষ্ঠায় এখানে আমাদের মুসলিম বাইরে এসেছেন। তারা এখানে একটাই দাবি, আমরা আমাদের এমএলএ মিনিস্টার হওয়ার জন্য নয়, আমরা এখানে আমাদের অধিকার, মুসলিমদের অধিকার, সেই অধিকারটাকে আমরা চাই। সেক্ষেত্রে ওরা আজকে জয়েন হবে। তো আমরা বরণ করে নেব আজকে আমাদের যে এই 20 বক্সনগর কেন্দ্রের একজন ত্রিপুরা মাতার আগামী দিনের ওয়ারিয়ার এবং বর্তমানে উনি বিশেষ সামাজিকতা বিভিন্ন দিক দিয়ে উনি কিন্তু খুব নামের সাথে আছে, সেটা আমরা জানবো, সেটা আপনারা মিডিয়া অলরেডি জানবেন। আজকে এই যোগদান সভার মধ্যে দিয়ে আগামী বক্সনগরে যেখানে নরেন্দ্র মোদী 56 ইঞ্চি, যেটা বিজেপির এই ক্ষমতা নেই এই বক্সনগর কেন্দ্রের মধ্যে জয়ী করার, কিন্তু আগামী দিনে এই যে ব্যক্তির মধ্যে দিয়ে আগামী দিনে এই বক্সনগর মাটিতে এখানে জয়ী হবে এবং সেটা ত্রিপুরা মাতার জয়ী হবে, এই আশা রেখেই আজকে কিন্তু এই জয়নিং সভা। আজকে আমরা আমাদের এই জয়নিং সভার মধ্যে রিসেপশন হিসেবে রিকগনাইজ করব আমাদের প্রিয় নেতা বক্সনগরের ইমান হোসেন। তো আমি ইমান হোসেনকে বরণ করে নেওয়ার জন্য আমি আমাদের স্যার শরণ দেবরমকে অনুরোধ করব রিসা পরিধান করে ওনাকে যাতে বরণ করে নেওয়া হয়। এবং আমরা আমাদের এই দেশ বক্সনগরের সে মহারাজার আমলে যেখানে সর্দার, সেই সর্দারের সর্বশেষ বংশের সে নাতি আমাদের মোস্তফা কামাল, সেই মোস্তফা কামালকে আমরা বরণ করে নেব। আমাদের ব্লক প্রেসিডেন্ট ত্রিপুরা মাতা কি জয়।